আসসালামাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের সবাইকে লার্ন উইথ রাত্রি আক্তার লোপা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমি রাত্রি। আজকে তোমাদের মাঝে আমি পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের অধ্যায় ৩ বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী এই অধ্যায়ের অনুশীলনীগুলো নিয়ে আলোচনা করব। অনুশীলনীগুলোর সহজ সমাধান দেওয়ার চেষ্টা করব। আর তোমরা এই অনুশীলনীগুলো পড়ার আগে প্রথমেই হচ্ছে রিডিংগুলো ভালো মতো পড়ে নেবে, কারণ রিডিংয়ের থেকেই সব অনুশীলনী এসেছে। আর যদি অনুশীলনের বাইরে থেকেও কিছু আসে তাহলে কিন্তু রিডিং থেকে আসবে, কখনো গাইড বই মুখস্থ করতে যাবে না, কারণ গাইড বই এর চেয়ে রিডিংটার প্রতি গুরুত্ব দেবে, কারণ রিডিংয়ের বাইরে কখনোই কোনো কিছু দেবে না। যারা বৃত্তি পরীক্ষা দিচ্ছ তাদের জন্য তো রিডিং অবশ্যই পড়তে হবে। বোর্ডের প্রতিটি অধ্যায়ের প্রতিটি পৃষ্ঠার রিডিংগুলো ভালো মতো বুঝে বুঝে পড়ে ফেলবে। আচ্ছা, বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী, ক্ষুদ্র নৃগোষ্ঠী কী বলতো? যদি আমরা জানি যে ক্ষুদ্র নৃগোষ্ঠী হচ্ছে, বাংলাদেশে তো আমরা সাধারণত বাঙালিরা বসবাস করি, কিন্তু বাংলাদেশে অনেক আগে থেকে অন্য দেশ থেকে আসা কিছু কিছু গোষ্ঠীরা বসবাস করে আসছে এবং তারা বাংলাদেশেরই একটি অংশ হয়ে গেছে, তাদেরকে ক্ষুদ্র নৃগোষ্ঠী বলা হয়ে থাকে। এরকম বাংলাদেশে অনেক ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে। আমরা কিন্তু আমাদের পূর্বের ক্লাসগুলোতে শ্রেণীগুলোতে যেমন ক্লাস 4-এও কিন্তু ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্পর্কে পড়েছি, আর এখনও আমরা ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্পর্কে পড়ব। আজকে এই পঞ্চম শ্রেণীতে অধ্যায় 3-এ আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের সম্পর্কে আমরা জানবো হচ্ছে গারো ক্ষুদ্র নৃগোষ্ঠী, তারপর হচ্ছে খাসি, ওরাও, তারপর হচ্ছে ম্রো এবং সাঁওতাল সম্পর্কে জানবো, সাঁওতাল ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্পর্কে জানবো। আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রায় 50টিরও উপরে আছে ক্ষুদ্র নৃগোষ্ঠী বাংলাদেশে বসবাস করে। এর আগে কিন্তু আমরা চাকমা সম্পর্কে জেনেছিলাম ক্লাস 4-এ, আরও অন্য নৃগোষ্ঠী সম্পর্কে জেনেছিলাম। তো তোমরা প্রথমেই এই ক্ষুদ্র নৃগোষ্ঠীদের এই অধ্যায়টা ভালো মতো রিডিং পড়ে নেবে। রিডিং পড়লে তোমরা এখান থেকে যাই আসুক না কেন সব দিতে পারবে। গারোদের সম্পর্কে জেনে নেবে। বাংলাদেশে গারোরা সাধারণত বাংলাদেশে কোথায় বাস করে, বাংলাদেশে যেই জিনিসগুলো ভালো মতো পড়বে, মেন পয়েন্টগুলো আসতে পারে। বা গারোরা কোথায় বাস করে? গারো সাধারণত ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, টাঙ্গাইল জেলায় বসবাস করে, ঠিক আছে। তারপর আসতে পারে যেমন তাদের বিশেষভাবে তৈরি ঘরের নাম নকমান্তি, আসতে পারে যে তাদের বিশেষভাবে তৈরি ঘরের নাম কি, তোমার নকমান্তি লিখবে। এগুলো এক কথায় আসতে পারে, কিংবা সঠিক উত্তর হিসেবে আসতে পারে, কিংবা শূন্যস্থানে লিখতে পারে যে গারোদের বিশেষভাবে তৈরি ঘরের নাম ড্যাশ, তখন লিখতে হবে নকমান্তি। গারোদের নিজস্ব ভাষার নাম কি? ভাষার নাম হচ্ছে আচিক বা গারো ভাষা, ঠিক আছে। তো তোমরা এই যে মেইন পয়েন্টগুলো প্রতিটা লাইনে লাইনে থেকে কিন্তু প্রশ্ন বানানো যায়, সঠিক উত্তর করানো যায়, শূন্যস্থান করা যায়, সত্য মিথ্যা করা যায়, তাই প্রতিটি লাইন ভালোভাবে পড়ে নেবে। গারোরা হচ্ছে মাতৃতান্ত্রিক, মানে হচ্ছে ওদের পরিবারের মায়ের ভূমিকাটাই সবচেয়ে বেশি, তারা হচ্ছে মাতৃতান্ত্রিক। সমাজের সন্তানদের বংশ পরিচয় উত্তরাধিকার মায়ের গোত্রের দিক থেকেই হয়ে থাকে, একটু ভিন্ন। আমাদের সাধারণত পিতৃতান্ত্রিক আমাদের পরিবারটি, কিন্তু গারোদেরটা হচ্ছে মাতৃতান্ত্রিক পরিবার। তো তোমরা আশা করি যে রিডিংগুলো ভালো মতো পড়বে। রিডিংগুলো ভালো মতো পড়লে তোমরা সব প্রশ্ন উত্তর দিতে পারবে। সেম এভাবে আছে হচ্ছে কাদের সাংস্কৃতিক বৈশিষ্ট্য। সাংস্কৃতিক বৈশিষ্ট্য বলতে বোঝায় হচ্ছে পোশাক, ওদের ভাষা, খাবার, ধর্ম, এসব নিয়ে একটা সমাজের কিংবা একটা গোত্রের হচ্ছে সাংস্কৃতিক বৈশিষ্ট্য তৈরি হয়, ঠিক আছে। এগুলো তোমরা পড়বে। আর সাংস্কৃতিক গোষ্ঠীর মধ্যে পার্থক্য দিয়ে দিয়েছে বাঙালিদের এবং গারোদের, তো এগুলো পড়বে, পড়ে নেবে। খাসির জনগোষ্ঠী, খাসি জনগোষ্ঠী কিংবা ক্ষুদ্র নৃগোষ্ঠী কোথায় বাস করে? খাসিরা বাস করে হচ্ছে সিলেট বিভাগে বিভিন্ন এলাকায় বাস করে থাকে। তো এইগুলো পড়বে ভালো মতো। আমি আজকে রিডিং নিয়ে বেশি আলোচনা করব না, রিডিং নিয়ে আলোচনা করতে অনেক সময় চলে যাবে। তোমরা রিডিংগুলো নিজেরা পড়ে নেবে। যদি তারপরেও কোনো সমস্যা থাকে তাহলে তোমরা আমাকে কমেন্টস করে জানাবে। আমি আজকে শুধু অনুশীলনের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা, আমাদের অনুশীলনীতে প্রথমেই রয়েছে হচ্ছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। একে আছে গারোদের নিজস্ব ভাষা কোনটি? গারোদের আমরা কিন্তু দেখলাম গারোদের নিজস্ব ভাষা হচ্ছে আচিক। আচিক বা গারো ভাষা, এখানে আচিক প্রথমেই আছে তাহলে আচিক দিলাম। নিচের কোন নৃগোষ্ঠী বান্দরবনে জেলায় বসবাস করে? এগুলো কিন্তু রিডিং থেকে এসেছে। বান্দরবন জেলায় বাস করে সাধারণত ম্রো জনগোষ্ঠী, ঠিক আছে, ম্রো। তারপর সাঁওতালদের প্রধান উৎসব হচ্ছে সোহরাই। কি হবে? সোহরাই হবে। তারপর খ নাম্বার সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। এখানে লেখা আছে খাসি সমাজ। খাসি সমাজ দেশ, আমরা কিন্তু দেখছিলাম খাসি সমাজ কি মাতৃতান্ত্রিক, তাহলে এটা হবে মাতৃতান্ত্রিক। মাতৃতান্ত্রিক। তারপর ম্রো নৃগোষ্ঠী জীবন ধারণের জন্য ড্যাশ চাষ করে, জুম চাষ করে। কি হবে এখানে? জুম চাষ করে। গারোদের বিশেষভাবে তৈরি ড্যাশ নাম নকমান্দি, বিশেষভাবে তৈরি বাড়ির নাম হচ্ছে নকমান্দি, এটা হবে বাড়ির।
আমরা সকল ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতি ড্যাশ করব। কি করব? আমরা সকল ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতি সম্মান করব। এরপর গতে আছে বাম পাশের শব্দগুচ্ছের সাথে ডান পাশের শব্দের মিল করো। আচ্ছা, আমাদের এখানে বাম পাশের শব্দগুচ্ছের মধ্যে রয়েছে গাওদের উৎসব। গাওদের উৎসব কি? গাওদের উৎসবের নাম হচ্ছে ওয়ান গালা, তাহলে আমাদের এখানে হবে ওয়ান গালা। ওয়ান গালার সাথে আমরা মিলাবো। তারপর মোদের উৎসব। মোদের উৎসবের নাম হচ্ছে চাংক্রান। মোদের উৎসবের নাম হচ্ছে চাংক্রান। উরাওদের উৎসব। উরাওদের উৎসবের নাম হচ্ছে কারাম। এবং খাসিদের উৎসবের নাম হচ্ছে সেং কুটসনেম। সেং কুটসনেম, ঠিক আছে? তো এগুলো তোমরা সব কি পাবে? সব রিডিংয়ের মধ্যে আছে। এরপর গহত আছে সংক্ষিপ্ত প্রশ্ন। একে আছে ওরাও জনগোষ্ঠীর 3টি খাবার ও পোশাকের নাম লেখো। আচ্ছা, এগুলো আমরা সংক্ষিপ্ত প্রশ্ন এবং বর্ণনা প্রশ্ন আছে 2টি, এগুলো আমরা খাতা থেকে পড়বো। আমি খাতাতে লিখে রেখেছি। ওরাও জনগোষ্ঠীর 3টি খাবার ও পোশাকের নাম লেখো। উত্তর হবে ওরাও জনগোষ্ঠীর প্রধান খাবার হলো ভাত, মাছ ও শাকসবজি। তাদের পোশাক হলো ছেলেরা লুঙ্গি, শার্ট, ধুতি ও প্যান্ট পরে এবং মেয়েরা শাড়ি ও ব্লাউজ পরে। ঠিক আছে, 3টি খাবারের নাম দিয়েছিলাম, ভাত, মাছ ও শাকসবজি। আর পোশাকের নাম তোমরা শুধু 3টি পোশাকের নামও দিতে পারো, লুঙ্গি, শার্ট, ধুতি, এই 3টা দিলেও হয়ে যাবে। আমি আলাদাভাবে দিয়ে দিয়েছি ছেলেদের পোশাক এবং মেয়েদের পোশাক। তারপর গারো নৃগোষ্ঠী বাংলাদেশের কোন কোন জেলায় বাস করে? উত্তর হবে হচ্ছে গারো নৃগোষ্ঠী সাধারণত ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর ও টাঙ্গাইল জেলায় বাস করে। কোথায় বাস করে? সাধারণত ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর ও টাঙ্গাইল জেলায় বাস করে। আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন শেষ। এরপর আমাদের হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন। নাম্বার 1 নম্বর বর্ণনামূলক প্রশ্ন হচ্ছে খাসি ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনধারা বর্ণনা করো। আচ্ছা, খাসি নৃগোষ্ঠীর জীবনধারা বর্ণনা। উত্তর হবে হচ্ছে বাংলাদেশের বৃহত্তর সিলেটের বিভিন্ন অঞ্চলে খাসি জনগোষ্ঠী বাস করে। এই জনগোষ্ঠীর সমাজ ব্যবস্থা মাতৃতান্ত্রিক। তাদের ভাষার নাম মনখেমে। তারা কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে। তাদের প্রধান খাদ্য ভাত, মাংস, শুটকি, মাছ, মধু ইত্যাদি। তারা পান সুপারিকে খুবই পবিত্র মনে করে। খাসি মেয়েরা কাজিম পিন নামক ব্লাউজ ও লুঙ্গি পরে, আর পুরুষেরা পকেট ছাড়া শার্ট ও প্যান্ট পরে, যা ফুঙ্গো মারুং নামে পরিচিত। তারা বিভিন্ন দেবদেবীর পূজা করে। তাদের প্রধান দেবতার নাম উবলাই নাংথোম। সব ধরনের অনুষ্ঠান যেমন পূজা পার্বণ, বিয়ে, খরা, অতিবৃষ্টি, ফসলহানি ইত্যাদি অনুষ্ঠানে তারা নাচ, গান, উৎসবের আয়োজন করে। এরপর আমাদের 2 নম্বর প্রশ্ন হচ্ছে বাংলাদেশের সাঁওতাল ও ম্রো নৃগোষ্ঠীর সাংস্কৃতিক বৈশিষ্ট্য বর্ণনা করো। উত্তর হবে সাঁওতাল ও ম্রো ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক বৈশিষ্ট্য নিচে বর্ণনা করা হলো। সাঁওতাল ও ম্রো জনগোষ্ঠীর নিজস্ব ভাষা ও ঐতিহ্য রয়েছে। সাঁওতালরা সাঁওতাল ভাষায় কথা বলে। মেয়েরা পাঞ্চি ও পারহাট, ছেলেরা লুঙ্গি ও শার্ট পরিধান করে। তাদের প্রধান উৎসব সোহরাই। ম্রো জনগোষ্ঠী ম্রো ভাষায় কথা বলে। মেয়েরা ওয়াংক্লাই, পুরুষেরা শঙ্কের পরিধান করে। মোদের প্রধান উৎসব চাংক্রান। উভয় জনগোষ্ঠীর জীবন কৃষি নির্ভর। খাদ্যাভ্যাসে ভাত, শাকসবজি, মাছ ও মাংস প্রধান। ধর্মীয় বিশ্বাসে প্রকৃতি পূজারী ও বিভিন্ন দেবতার পূজা উল্লেখযোগ্য। এরা নৃত্য, গান ও সঙ্গীতকে সাংস্কৃতিক জীবনের অংশ হিসেবে গ্রহণ করে। বাড়ি সাধারণত মাটি ও খড় দিয়ে তৈরি। উভয় নৃগোষ্ঠী অতিথিপরায়ণ, পরিশ্রমী ও সমাজে পারস্পরিক সম্মান ও সহযোগিতা বজায় রাখে। এদের সাংস্কৃতিক বৈশিষ্ট্য ও জীবনধারা দেশের লোক সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে। তাহলে আমরা কি পড়লাম? আমরা পড়লাম হচ্ছে বাংলাদেশের সাঁওতাল এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনধারা সম্পর্কে জানলাম। আজকে আমাদের ক্লাসটি এ পর্যন্তই। আমরা বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধ্যায়ের যে অনুশীলনীগুলো রয়েছে সেগুলো সমাধান করেছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে এবং শেয়ার করবে। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।